আচ্ছা দেখেন, এই সেট নিয়ে কিছু কথাবার্তা অলরেডি বলছিলাম, তাই না? কোনো কারণে হয়তো হারিয়ে গেছে। যাই হোক, একদম নর্মাল কথাই বলি যে কোনো একটা স্পেসিফিক কাজ আমরা করতে যাব, এটার জন্য হয়তো বা কোনো সিস্টেম দরকার, তাই তো? এখন ওই সিস্টেম আবার ডেভেলপ করতে হলে কী কী রিকোয়ারমেন্ট আছে এটা আমাদের জানা দরকার, যেটাকে আমরা বলতেছি অ্যানালাইসিস। বুঝা গেল? অ্যানালাইসিস রিকোয়ারমেন্ট যখন অ্যানালাইসিস করব, এরপরে আমি সিদ্ধান্ত নিব যে এটা আমি কি করব, ডেভেলপ করব অথবা করব না, বা ইমপ্লিমেন্ট করব অথবা করব না। যদি মনে হয় করা উচিত করে ফেলবো। অ্যানালাইসিস থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, ঠিক আছে? একদম নর্মাল কথাবার্তা। এছাড়াও কিছু ফর্মাল ডেফিনিশন আমাদের এখানে দেওয়া আছে। ওকে, আমরা মনে হয় এটা নিয়ে আলোচনা করছিলাম, আপনারা একটু দেখে নিয়ে। এবার হচ্ছে কোনটা গোলস অফ সিস্টেম অ্যানালাইসিস। ওকে, দেখেন গোলস অফ সিস্টেম অ্যানালাইসিস এর মধ্যে দেখেন অনেকগুলো কি পয়েন্ট আছে, যাদের মনে হচ্ছে যে স্যার এত কিছু থিওরি আমি ভয় পাচ্ছি, মুখস্থ রাখতে পারবো না। আপনাদের আমি প্রতিদিন মুখস্থ করতে দেখেন যতটুকু ট্রাই করছি যে একটা সেন্টেন্সের যেটা কি পয়েন্ট আমি একটু হাইলাইট করে দেওয়ার ট্রাই করছি। কিছু স্লাইড এরকম মডিফাই করা আছে গুড, আর যেগুলোতে নাই সেগুলোতে আপনি কি পয়েন্টটা খুঁজে বের করে ওটাকে ধরে ফোকাস করবেন। বোঝা গেল? এরপরে কি পয়েন্ট মুখস্থ করে এসে নিজের মতো লিখে দেন, ঠিক আছে? আমি দেখবো যে কি পয়েন্ট আছে কিনা এবং আসলে আপনি মিনিং বুঝছেন কিনা। দেখেন গোলস অফ সিস্টেম অ্যানালাইসিস কি বলতেছে, সিস্টেম অ্যানালাইসিস হেল্পস ইন ডিসকভারি means to design system where subsystem may have apparently conflicting objectives. Subsystem মানে একটা সিস্টেমের আন্ডারে আমরা কিছু সিস্টেম একটা সিস্টেমের মধ্যে ভাগ করি, রাইট? বড় একটা সিস্টেম আমরা ছোট ছোট পার্শিয়ালি অংশে ভাগ করি, এখন দেখেন যদি আমি নরমালি এটা বলি, সাপোজ ক্যালকুলেটর কথা বলেন, ক্যালকুলেটরের জন্য আমি যদি বলি যে যোগের একটা ফাংশন আছে, ভাগের একটা ফাংশন আছে, বিয়োগের একটা ফাংশন আছে, পার্সেন্টেজের একটা ফাংশন আছে, স্পেসিফিক ভাবে যদি দেখেন যে যোগে ভুল হচ্ছে, এখন আপনি কোথায় সে ফিক্স আউট করবেন? অবভিয়াসলি যোগের ফাংশনে, তাই তো? পুরো প্রোগ্রাম খোঁজার দরকার আছে। পার্সেন্টেজে ভুল হচ্ছে, তাহলে অবভিয়াসলি ওই ব্লকেই যাব। ওকে, এই যে পুরো একটা সিস্টেম মিলে একটা ক্যালকুলেটর হলো, অনেকগুলো ফাংশন মিলে একটা ক্যালকুলেটর, সেটাকে আমরা মেইন সিস্টেম বলতে পারি। আর এই যে আলাদা যোগের জন্য ফাংশন, ভাগের জন্য ফাংশন, বিয়োগের জন্য ফাংশন, সাবসিস্টেম বলতে পারি। বুঝাইতে পারছি কি? যখন এই সাবসিস্টেমগুলো একসাথে টেস্টিং করার পর ইন্টিগ্রেট করব, মানে একত্রিত করব, তখন আমার ফুল সিস্টেমটা আমার সাথে চলে আসবে। কথা হচ্ছে জাস্ট এই কথাটা এখানে বলা আছে, ঠিক আছে? তার মানে সাবসিস্টেম হচ্ছে মূল কিওয়ার্ড। ওকে, যে একটা সিস্টেমকে আমি যদি অ্যানালাইসিস করতে চাই, অবভিয়াসলি আমি সেটাকে সাবসিস্টেম আকারে কি করে নিব, পার্শিয়ালি ভাগ করে নিয়ে আমরা সাবসিস্টেমগুলোকে চেকিং প্রসেসে রাখবো, ঠিক আছে? আসি আমরা অ্যাচিভিং ইন্টার এখানে তো বলছে যে কনফ্লিক্টিং অবজেক্টিভস হতে পারে সাবসিস্টেম। এই কনফ্লিক্ট মানে কি? মানে অ্যাজ ইউজুয়াল কনফ্লিক্ট মানে হচ্ছে এটার পার্সপেক্টিভে যদি বলি যে ইরেগুলার বিহেভিয়ার, এটার পার্সপেক্টিভে যদি বলি, সিস্টেমিক পার্সপেক্টিভে যদি বলি, 2 যোগ 2 হওয়ার কথা 4, ইরেগুলার বিহেভিয়ারের কারণে দেখাচ্ছে 5। আচ্ছা, বুঝা গেল? এই টাইপের ঝগড়াঝাটি কিন্তু না, সিস্টেম ঝগড়াঝাটি আসি আমরা অ্যাচিভিং ইন্টার compatibility and unit of purpose of subsystem to create understanding of the complex structure, তার মানে আপনাকে যদি বলা হয় ফুল একটা ক্যালকুলেটরে মনে করেন অনেকগুলো সায়েন্টিফিক ক্যালকুলেটর, অনেকগুলো ফাংশন থাকে বা অনেকগুলো অপশন থাকে, তাই না? আপনাকে বললাম যে আপনি যদি ফুল ক্যালকুলেটরের যে ডিজাইন মেথোডোলজি আছে বা যা আছে, এটা যদি আপনি বুঝে থাকেন, তাহলে একটা কাজ করেন, এই ক্যালকুলেটরের দাম হচ্ছে 1000 টাকা, এটা সবার জন্য কিনাটা পসিবল না। আপনি একটা কাজ করেন, ওদের ওই কনসেপ্টটা ইউজ করে যেটা লাগবে না নর্মালি, ওইটা বাদ দিয়ে আপনি ওখান থেকে সাবসিস্টেম দিয়ে আপনি নিজের মতো করে লেস ফাংশনালিটি দিয়ে একটা মার্কেটে ছেড়ে দেন, যাতে 200 টাকার মানুষজন ইউজ করতে পারে, বেসিক নিডসগুলো হয়ে যায়।
ওকে, অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে আমরা কি করি, সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করি, কিন্তু সুপার শপে কি দরকার আছে সাইন্টিফিক ক্যালকুলেটর? সে কি 1000 টাকা দিয়ে কিনবে? সে তারা কি করে যে নরমাল আগে ইউজ করে। তাহলে এরকম কোশ্চেন অ্যারাইজ হলে আপনাকে তখন চিন্তা করতে হবে যে আসলে আমি কার জন্য করতে চাচ্ছি, কেন করতে চাচ্ছি, কি করতে চাচ্ছি। এই যে কোশ্চেন চলে আসবে, এগুলো অ্যানালাইসিস করতে করতে দেন আপনার যখন ডিমান্ড ফুলফিল হবে, ইটস আপনার সিদ্ধান্ত আসবে হ্যাঁ আমি এটা করব, না হয় আমি এটা করব। বুঝা গেল? কমপ্লেক্স স্ট্রাকচার। নেক্সট এরপর হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস হেল্পস ইন প্লেসিং ইজ সাবসিস্টেম ইন ইট প্রপার পারপাস। কি বলতেছে? প্লেসিং ইজ সাবসিস্টেম ইন ইটস প্রপার কথা বলা আছে, প্রপার পারপাস, অর্থাৎ উপযুক্ত, যেটাকে আমরা বলি যে যেই জায়গায় আসলে যেটা দরকার সেটা আছে কিনা বা সেইভাবে করতেছে কিনা। এরপরে বলতেছে আরো কিছু কথা যে ফাংশনাল রিকোয়ারমেন্ট সব ঠিকঠাক মতো কাজ করে কিনা। পরে হচ্ছে ইট হেল্পস ইন আন্ডারস্ট্যান্ডিং এন্ড কম্পেয়ারিং ফাংশনাল ইফেক্টস অফ সাবসিস্টেম টু দ্য টোটাল সিস্টেম। অর্থাৎ সাবসিস্টেমের যে ফাংশনাল রিকোয়ারমেন্ট যাই আছে, এগুলো অপারেশন করলে টোটাল সিস্টেমে কোনো মানে ইরেগুলার বিহেভিয়ার আছে কিনা বা করে কিনা, ঠিক আছে, এই জিনিসগুলো। তাহলে এগুলো আমরা আসলে অবধারণ করতে পারি। টোটাল কথা হচ্ছে আমি যে এই যে সিস্টেম অ্যানালাইসিস করব, একটা সিস্টেম অ্যানালাইসিস করব, কেন করব, এটার জন্য এই যে কি যে পয়েন্টগুলো আছে যে স্যার যদি এরকম থেকে থাকে হয় আমরা রিমুভ করে দিব, আর যদি মনে হয় যে আমার এখানে ল্যাকিংস আছে, এটা আমার সিস্টেমে নাই, আমরা সেটা বুঝাইতে পারছি। Achieving intercompatibility and unit of purpose of subsystem, অর্থাৎ আমরা স্পেসিফিক পারপাসে যে সাবসিস্টেম আছে সেটা আমরা ইউজ করা জানতে হবে। এখন হচ্ছে ইউজ করা জানতে হবে। সিস্টেম ডিজাইন, এবার সেকেন্ড কোশ্চেন এই যে এটা ওর ডিজাইনে চলে আসি। থার্ড অ্যানালিসিস। থার্ড দেখেন সিস্টেম ডিজাইনের মধ্যে কিছু আমরা এখানে একটা সার্কেল বা একটা কিছু দেখতে পাচ্ছি, বা এই যে পেজ বা স্টেপস যেটাই বলেন কিছু দেখতে পাচ্ছি। কি বলছে? ইট ইজ এ প্রসেস অফ প্ল্যানিং এ নিউ বিজনেস সিস্টেম অর রিপ্লেসিং অন এক্সিস্টিং সিস্টেম বাই ডিফাইনিং ইটস কম্পোনেন্ট অর মডিউলস টু স্যাটিসফাই দ্য স্পেসিফিক রিকোয়ারমেন্ট। কি বলতেছে? অবজেক্টিভ। ফার্স্ট হচ্ছে প্র্যাকটিক্যালিটি। প্র্যাকটিক্যালিটি মানে রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন বা ইমপ্লিমেন্টেশন যেটাই বলে, অ্যাকুরেসি। এটা আমি রিয়েল লাইফে ইউজ করলাম, ইমপ্লিমেন্ট করলাম, অ্যাকুরেসি ঠিকঠাক মতো আছে, ওকে ঠিক দিচ্ছে কিনা। রিয়েলাবিলিটি মানে বিশ্বাসযোগ্যতা হচ্ছে এরকম যে মনে করেন স্যার অনেকগুলো পেমেন্ট গেটওয়ে আছে, সবগুলোতেই হয়, বাট কেন জানি স্পেসিফিক এই পেমেন্ট গেটওয়ের কিছু নেগেটিভ আমি দেখতে পাই রিভিউ, তো আমরা ওটা ইউজ করি না, আমরা ভালোটা ইউজ করি। বিশেষ করে মোবাইল ফাইন্যান্সের সাথে যেই কোম্পানিগুলো জড়িত আমরা জানি সবাই, তো স্যার এদের ট্রানজাকশন মানে একটু বেশি স্মুথ, আমি এটাই করি, হ্যাঁ আমি এটাই করি, বাট এদেরটা আরেকটু বেশি স্মুথ, আমি এটাই করি। এই যে একটা সিস্টেমের উপর আপনার একটা বিশ্বাস জাগলো, এই জিনিসটাই বুঝাইতে পারছি। এটার মানে হচ্ছে যে আমি ছোট একটা সিস্টেমকে বা আমি এখন এই সিস্টেমটা যে রিকোয়ারমেন্টে পিসিতে আমি এটাকে কি করলাম, হোল্ড করলাম বা রাখলাম বা ইমপ্লিমেন্ট ডেপ্লয় করলাম, আমার যদি কোনো কারণে পিসি চেঞ্জ হয়ে যায় বা অন্য কোনো টাইপস কিছু চলে আসে, অপারেটিং সিস্টেম চলে আসে, তখন আমার এই সিস্টেম আসলে কি করবে, কাজ করবে কিনা, অর্থাৎ বড় ছোট যে একটা কথাবার্তা চলে আসবে, মানে সব সিস্টেমে সে আসলে কি হবে, ইউজ টু হবে কিনা, বুঝা গেল। পরে আসি কমপ্লিটনেস, কি কমপ্লিট কিনা, পূর্ণতা রাখে, কমপ্লিট কিনা। এখন এই কমপ্লিট কিনা বলতে এটা হচ্ছে আসলে বলা চলে যে ইউজার রিকোয়ারমেন্ট অনুযায়ী, আপনি কখনই প্রথম একটা দুইটা ভাবে সিস্টেম কমপ্লিট কখনই হবে না, এবং 10 বছরের সিস্টেম কমপ্লিটনেস হয় না। কেন হয় না? ডে বাই ডে রিকোয়ারমেন্ট আসে, এটা করে দেয়, ওটা করে দেয়, এটা লাগবে আমার, ওইটা লাগবে। এখন এই কমপ্লিটনেস মানে বোঝানো হচ্ছে যে ফাইনালি যখন আপনি সিস্টেমটা ডিজাইন করে ডেপ্লয় করে ক্লায়েন্টকে ছেড়ে দিবেন, ওই সময় যাতে আসলে সিস্টেমে কোনো সাইজ হবে না,
বুঝা গেল? যাতে যতটুকুই আমি করছি অতটুকু প্রপার ওয়েতে কাজ করে। হ্যাঁ, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা ঠিক আছে, সে যা বলছে আমি আমার সিস্টেমে সব ইমপ্লিমেন্ট করে দিচ্ছি, ইটস ওকে, ক্লায়েন্টকে বুঝাই দিয়ে দাও। ক্লায়েন্ট যেই রিকোয়ারমেন্ট আপনাকে দিচ্ছে সবগুলো ফুলফিল হয়েছে আপাতত, বাট যখন ইউজ করবে কিছুদিন পরে এইটা অ্যাড করে, ওইটা অ্যাড করে, এই অ্যাড করে, তাই না? অনেক কিছু। ওকে, তারপর আমরা এটা কি করব? ফোকাস করব। অপটিমাইজেশন। অপটিমাইজেশন মানে কি? এই অপটিমাইজেশন মানে কি? অপটিমাইজেশন মানে হচ্ছে আমরা অনেক সময় বলি না, নর্মালি একটা কথাবার্তা শুনি একদম নর্মাল, হ্যাঁ যে স্যার আমরা দেখি যে কিছু পিসি আছে পাওয়ার বেশি অ্যাজাম করে, যেমন বিশেষ করে মার্কেটে প্রসেসর নিয়ে যদি কথাবার্তা বলি, অনেকেই বলে রাইজনের প্রসেসর যারা ইউজ করে তাদের পিসি হিটিং ইস্যু আছে না, অনেকে বলি, এবং তাদের আবার পাওয়ার কনজাম্পশনও একটু ঝামেলা আছে। বুঝা গেল? অপটিমাইজেশন যদি আমি একদম সহজে বলতে চাই যে আমি এরকম সিস্টেম ডেপ্লয় করব বা ইমপ্লিমেন্ট করব যেটা আসলে আমার সব দিক দিয়ে কি হবে, ইফেক্টফুল হবে, পরের টার্মটাই কিন্তু ইফিসিয়েন্ট। দেখছেন? তার মানে আমি যাই করব সেটা যেন কি হয়, ইফিসিয়েন্ট তো হবেই। ইফিসিয়েন্ট হতে গেলে অপটিমাইজেশন হইতে হবে। বুঝা গেল? এই কারণে অপটিমাইজেশন তার আগে। আমি কি বুঝাইতে পারছি? এই যে এখানে যা কথাবার্তা বলছি এখানে আরো সুন্দরভাবে বলা আছে, আমি আমার নিজের ভাষায় বললাম। এখানে দেখেন এই যে প্র্যাকটিক্যালিটি, অ্যাকুরেসি, কমপ্লিটনেস, এফিসিয়েন্ট, রিলায়েবিলিটি, অপটিমাইজেশন সবগুলো এখানে আছে। খুব সুন্দরভাবে আপনারা কি করবেন একটু দেখে নেবেন। বুঝাইতে পারছি? বেনিফিটস অফ সিস্টেম ডিজাইন এন্ড অ্যানালাইসিস। আই হোপ এটা এখন পড়ানোর দরকার নেই। কেন? যা বলছি এতক্ষণ পর্যন্ত করলে কি হয়, সব বইলা দিচ্ছি, তাহলে না করলে কি হয় ওগুলো পাবো না। কথা বুঝছেন? এতক্ষণ আমরা বুঝছি যে সিস্টেম অ্যানালাইসিস ডিজাইন করতে গিয়ে এগুলো কেন করি, ওই জিনিসগুলো করি, কমপ্লিটনেস, প্র্যাকটিক্যালিটি, রিলায়েবিলিটি, অপটিমাইজেশন, ইফেক্টিভনেস, এগুলোর জন্য আমরা এগুলো করি। তাইলে না করলে কি হবে? ওগুলো হবে না। তার মানে আমি যদি বলি যে বেনিফিটস মানে কি, তার মানে উপকারিতা, তার মানে ওই জিনিসগুলো আমার চলে আসতেছে, যে কাজগুলো ঠিকঠাক মতো। এখানে দেখেন অনেকগুলো কথা বলা আছে, ঠিক আছে? ইট এনাবলস দ্য comprehension of complicated structure. It helps to align any organization with its environmental and strategy, reduce the IT issues, thereby reducing the burden on its employees. I hope এগুলো আপনারা পারবেন, একটু দেখে নিন। টাইপস অফ সিস্টেম, একটা বলতেছে আপনাকে যে ফিজিক্যাল ডিজাইন, আরেকটা বলতেছে লজিক্যাল ডিজাইন। ফিজিক্যাল ডিজাইন বলতে কি বলতেছে? টেকনিক্যাল অ্যাসপেক্টস ইজ কনসার্ন উইথ হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার। আর বলতেছে যে ডেটাবেস টেবল এন্ড ইন্ডেক্স স্ট্রাকচার, অর্থাৎ এটা হচ্ছে ফিজিক্যাল যে ডিজাইন আছে এর মধ্যে এই জিনিসগুলো করতেছে। আর লজিক্যালের মধ্যে কি বলতেছে? যে বিজনেস অ্যাসপেক্টস, মানে উদ্দেশ্য আর কি, হোয়াট হ্যাজ টু বি ডান, মানে কি ঘটবে, সিস্টেম দিয়ে কি ঘটবে। পরে বলতেছে হোয়াট প্রসেস শুড বি পারফর্ম, সে আসলে কি পারফর্ম করবে। তারপর বলতেছে দিস কোশ্চেন মাস্ট বি আস্কড বিফোর পারফর্মিং এ সার্টেন ডিজাইন টাস্ক। সো এটার মানে হচ্ছে ফিজিক্যাল সিস্টেম যদি আমরা বলি যে হার্ডওয়্যার, সফটওয়্যার বা প্রোগ্রাম যাই বলি, আমরা এগুলোর একটা কম্বিনেশন দিয়ে আমি একটা কোনো কিছু সিস্টেম ডেভেলপ করলাম। ডেভেলপ করার পরে এখন লজিক্যাল ডিজাইন মানে কি, কেন করলাম, কার জন্য করলাম, এবং সেটা করার পরে কাজ করে কিনা, এই যে কোশ্চেন অ্যারাইজ হবে সেটা আমরা লজিক্যাল ডিজাইনের মধ্যে ফেলে দেব। ইনফরমেশন সিস্টেম কম্পোনেন্টস, দেখেন কি কি থাকে। ইনফরমেশন মুখস্থ করতে হবে না, সিস্টেম কম্পোনেন্টস যা করতেছে ফার্স্টের যে লেকচার আছে ওই লেকচারেই বলছে যে বিজনেস যে নিডস গুলো আছে সেটাকে হয়তোবা টেকনোলজিক্যাল কোনো কিছুতে ইন্টিগ্রেট করে ডিজিটালাইজড একটা ভাইব দিবে, তাই তো? এটাই এখন দেখেন আপনাকে বলতেছে ওই সিস্টেমে তাহলে কি কি কম্পোনেন্টস থাকবে। তো কি থাকবে এটা তো জানি, হার্ডওয়্যার থাকবে, হার্ডওয়্যার কোশ্চেনের মধ্যে কি আছে একটু ডিটেইলস দেখে নিন। সফটওয়্যার, ডেটা, টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক, মানে হচ্ছে কানেক্টিভিটি। এরপর হচ্ছে পিপল, ইউজার, অ্যাজ এ ক্লায়েন্ট, অ্যাজ এ
ম্যানেজার, দুইজনেই, একজন ম্যানেজ করে আরেকজন ক্লায়েন্ট ইউজার। ব্যাপারটা কেমন হলো না স্লাইডে বসে প্রথম স্লাইডের সাথে বুঝতে সমস্যা আছে কোনো? যা বলছি